নিয়োগ দুর্নীতি মামলায় ব্যাংশাল কোর্টে ভর্ৎসিত সিবিআইয়ের তদন্তকারী অফিসার তিনি ছিলেন না উপস্থিত। কোর্টে শুনানির দিন গড়হাজির তিনি, শুনানিতে ছিলেন না সিবিআইয়ের সরকারি আইনজীবী। অন্য এক আইনজীবী সিবিআইয়ের হয়ে দাঁড়ান শুনানিতে। আর এখানেই প্রশ্ন তোলেন বিচারক, সরকারি আইনজীবী কোথায়, তদন্তকারী অফিসার কোথায়? কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, বিচারককে বলতে হচ্ছে যে একমাত্র আমি ব্যস্ত নই, আমি রয়েছি, আর প্রত্যেকে ব্যস্ত, যে যখন গ্রেফতার করতে হয় তখন আপনাদের তৎপরতা দেখা যায়, কিন্তু কোর্টে হাজিরা দেওয়ার সময় তখন আপনাদের তৎপরতা নজরে পড়ে না। একদমই ঠিক বলছে। আজকে যখন মামলা শুনানি শুরু হয়, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, যে মামলায় তোমার মনে থাকবে কালীঘাটের কাকু থেকে শুরু করে কুন্তল ঘোষ প্রত্যেককে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কোর্টে তোলা হয়েছে। আজকে সেই মামলার শুনানি যখন শুরু হয়, বিচারক শুভেন্দু সাহা তিনি যখন কোর্টরুমে আসেন, তিনি দেখেন যে এই মামলার তদন্তকারী অফিসার, প্রধান তদন্তকারী অফিসার বা কোনো সিবিআই অফিসার কোর্টে কিন্তু ছিল না, গড়হাজির ছিল তারা। এবং এই মামলার যিনি সরকারি আইনজীবী অর্থাৎ পিপি সিবিআই-এর, তিনিও কিন্তু সেখানে ছিলেন না। সিবিআই-এর একজন জুনিয়র আইনজীবী তিনি কোর্টে ছিলেন। বিচারকের প্রশ্ন, কোথায় তদন্তকারী অফিসার, কোথায় পিপি? তখন জুনিয়র আইনজীবী বলেন যে তারা ব্যস্ত রয়েছেন, তারা আসতে পারেননি। তখন আমরা দেখলাম রীতিমতো ক্ষুব্ধ বিচারক এবং তিনি বলেন যে একমাত্র আমি ব্যস্ত না, সবাই ব্যস্ত। যে সময় কাউকে গ্রেফতার করা হয়, অ্যারেস্ট করার সময় আপনাদের প্রচুর সময় থাকে, অ্যারেস্ট করার পর আপনাদের তৎপরতা দেখা যায়, আপনারা তৎপর হয়ে ওঠেন, কিন্তু যখনই বিচার প্রক্রিয়া শুরু হয় আপনাদের কাছে কোর্টরুমে আসার সময় পর্যন্ত নেই। অর্থাৎ আজকে আমরা দেখলাম যখন এই মামলা শুনানি শুরু হলো, তোমার মনে থাকবে পাপিয়া, এর আগেও কিন্তু একাধিক সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং বিচারক রোষ প্রকাশ করেছেন। আজকেও কিন্তু একই ছবি দেখা গেল, কোর্টরুমে সিবিআই এর তদন্তকারী অফিসার এবং পিপি গড়হাজির ছিলেন এবং বিচারককে বলতে হলো যে একমাত্র আমার কাছে সময় রয়েছে, কার কাছে সময় নেই। এবং দুজনকেই কিন্তু আগামী সেপ্টেম্বর মাসের 8 তারিখে কোর্টে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারক এবং সেদিন দুজনকেই কোর্টে থাকতে হবে। ফের বিজেপি রাজ্য সভাপতি কি সুকান্ত মজুমদার নাকি অন্য কেউ? কে হতে চলেছেন পরবর্তী রাজ্য বিজেপি সভাপতি? বৃহস্পতিবার পরবর্তী রাজ্য বিজেপি সভাপতির নাম ঘোষণা, বিজ্ঞপ্তি জারি বঙ্গ বিজেপির। আগামীকাল মনোনয়ন পেশ। এবার যে খবরে নজর রাখবো, তেলেঙ্গানা সঙ্গারেড্ডিতে বিধ্বংসী আগুন, মৃত্যু মিছিল তেলেঙ্গানা সঙ্গারেড্ডিতে। রাসায়নিক কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত বেড়ে 34। মৃতদের পরিবার পিছু 1 কোটি টাকা সাহায্য ঘোষণা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর। গুরুতর আহতদের 10 লক্ষ টাকা সাহায্য ঘোষণা। উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী।